আপনারা জানেন গত কয়েকদিন আগে কেন্দ্রীয় নেতৃত্ব যে 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, তার মধ্যে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংগঠনের প্রার্থী, আপনাদের প্রার্থী, গত 3 বছর কঠিন, কঠোর এবং প্রতিকূল লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, অরুণ দা, তাকেই আমাদের কেন্দ্রীয় নির্বাচক মণ্ডলী শিলমোহর দিয়েছেন। আমি সৌভাগ্যবান, ওই দিন আমি 21 সালের পরে 21-এর ভোটের আগে রাজনাথ সিংজি উদয়নারায়ণপুরে সভা করেছিলেন। তৎকালীন প্রার্থী হয়েছিল, কিন্তু তার এই 3 বছরে কোন বড় কার্যক্রম উদয়নারায়ণপুরে হয়নি বা করতে দেওয়া হয়নি। সেই দিন আমি সৌভাগ্যক্রমে উদয়নারায়ণপুরে ওই সমাবেশে ছিলাম। যেহেতু প্রার্থী ঘোষণা অনেক বিলম্বে, লেট ইভিনিং এ হয়েছে, আমি বলে এসেছিলাম যে অরুণ দা আরো হয়তো বৃহত্তর কোন দায়িত্ব নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আসবে। তারপরে আপনারা জেনে গেছেন ইতিমধ্যে লোকসভার নির্বাচন কমিটি, শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডল সভাপতিদের নিয়ে পার্টির পক্ষ থেকে আগামী 2 সপ্তাহের কার্যক্রম দেওয়া হয়েছে। আমি এই স্পেসিফিক কার্যক্রম এখানে বলবো না, যেহেতু মিডিয়া আছে। আমরা ক্যাডার বেস পার্টি, ডিসিপ্লিন পার্টি, কিন্তু আমি যেটা আপনাদেরকে মোটামুটি বলবো সেটা হলো আমাদের যে বুথগুলিতে বুথ টিম এবং সংগঠন আছে, সেই সংগঠনকে, তার কার্যপ্রণালীকে আরো দ্রুততার সঙ্গে চলমান হতে হবে এবং আলটিমেটলি মন্ডল থেকে নামতে নামতে ভোটার তালিকায় পৌঁছাতে হবে। পৃষ্ঠাপালকদের নিয়োগ করে এক একজন পার্টির ডেডিকেটেড কর্মীকে অন্তত একটা ভোটার লিস্টে একটা পৃষ্ঠার দায়িত্ব নিতে হবে, যাতে সব ভোটগুলো ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে পড়ে। বুথ সভাপতিদের ডেকেছিলাম, 1553 বুথে এখানে লোক আছে, আমাকে বলা হয়েছে হাত তুলুন থেকে বুথ সভাপতিরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি গোটা চারেক সভা করে দেবো, ঠিক আছে।